পানি পাহাড়ের উপরে দিত, তারপরে মাটিতে দিত, তারপর আকাশে দিত, সবাই সিলিন্ডার মারছে, মানছে না? বসে পাহাড় ভয়ে ভীত সন্তুষ্ট থর থর করে কাঁপতেছিল। আল্লাহু আকবার। আর এই কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে? আমার রাসূলের উপর অবতীর্ণ। আরেক ভাই 500 টাকা আল্লাহ আদানকে কবুল করো। এই গানের রসিলা আমার একটা কাজ করুন। এটা আপনাদের উপর কথাই বলতে পারেন এই বিষয়গুলোর লেগে। একটু আগে আসবেন, আগে আসলে কিছু শিখতে পারবেন, কিছু নিতে পারবো, কিছু দিতে পারবো, তাহলে আমাদের কল্যাণ হবে। আর যা বলতেছি এগুলো আমল, ভাই শোনার দরকার নাই। কম শোনেন, আমলটা করেন, কম শোনেন, আমলটা করেন, আমলটা করেন, আমলটা করেন। আল্লাহ এই দানকে কবুল করেন। এই দানে হয়েছিলেন এক মাকাসিদকে পূর্ণ করে দাও। আর ভাই দিলেন 500 টাকা, আল্লাহ আমার দানকে কবুল করো। এই দানে হয়েছিলেন অনেক মাকাসিদকে পূর্ণ করে দাও। আসেন, যারা দমাত্মান আসেন তারা একটু হাতটাকে প্রসারিত করে দেন। এই ঈদগাহ থাকবে কেমন পর্যন্ত। আমাদের পূর্বপুরুষ যারা আছিল, অনেকে কেউ আছে? আছে? কেউ নাই। আমি আপনিও একদিন চলে যেতে হবে, যেহেতু আমরা আছি, যেতে হবে, যেতে হবে। মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে, কেউ আগে অথবা কেউ পরে। ওই কবরে দাখিল হইতে হবে, প্রবেশ করবেই করবে, কোনো সন্দেহ নাই। কেউ আগে অথবা কেউ পরে। মৃত্যু বলতে কি বোঝান? অমুক বাড়ি আজকে এত বাড়ি ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে কি ভাই? এটা মৃত্যু না, এটা পরিবর্তন। নাকালাইয়ান কিলো থেকে আসছে, পড়বেন পড়বেন পড়বেন। আল্লাহ কাছে ইকরা ইকরা ইকরা, পড়ো পড়ো পড়ো, পড়বেন। নাকালাইয়ান কিলো পরিবর্তন হওয়া, একটা স্থান থেকে আরেকটা স্থানে, যেটা নশ্বর, নশ্বর জীবনটা শেষ করে আমরা অবিনশ্বরে চলে যাচ্ছি, যেটার কোনো শেষ নেই। ওই অবিনশ্বর জীবনের জন্য কি পাঠিয়েছেন? কি পাঠিয়েছেন আপনি? আল্লাহ যে আপনাকে 60 বছর, 80 বছর, 100 বছর আয়াত দিয়ে পাঠালো, কি করেছেন? দুনিয়াতে 4টা জিনিস নিজের জন্য। যা খায় তা নিজের, যা পরিধান করে তা নিজের, যা অর্জন করে তা নিজের, যা দান করে তা নিজের। এই 4টা জিনিসে কেউ বাদ বসাইতে পারবে না। পরিধান করলে আপনার কাছে ভালো লাগবে, অর্জন করলে, শিক্ষা গ্রহণ করলে আপনার উপকার হবে, মানুষের উপকার হবে। আর যা দান করবে এটার দ্বারা আপনি উপকার পাবেন, মানুষে না। জামাল কাজী 500 টাকা, আল্লাহ আমার আল্লাহ দানকে কবুল করে নাও। এই দানে হয়েছিল আজকে বাবা থাকলে, মা থাকলে বাবাকে একটা কাপড় দিতে হইতো না, একটা লুঙ্গি দিতে হইতো না, একটা পাঞ্জাবি দিতে হইতো না, মাকে একটা শাড়ি দিতে হইতো না। আরে ভাই 365 দিনে বছর, একটু ক্যালকুলেশন করেন, 2 টাকা করে রাখেন। 365 2 দিয়ে ফোন দিলে কয় টাকা? কতগুলো লোক আছে, কয় টাকা উঠার কথা, কালেকশন হওয়ার কথা? ইরা মাতাল ইনসান ইনকাতা আমালা বলে বসলেন সবটাই গাড়িয়া। এই সব থাকবে, সব বন্ধ হয়ে যাবে। আমরা যেটা দান করে রেখেছি এটাই আমার আল্লাহ থাকবে। এই গৃহ অট্টালিকা যত সম্পদ করে যাচ্ছি, আমি মারা যাবো, আমার সন্তান ওয়ারিশ হয়ে যাবে, কিন্তু আমি কি নিয়ে গেলাম? আমি কি নিয়ে গেলাম? আল্লাহ কেন আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন? আমি কি নিয়ে গেলাম? আফসোস, হায় আফসোস, হায় আফসোস। বাবার জন্য একটা কাপড়ের টাকা রেখে যান, একটা পাঞ্জাবির টাকা ঈদগাহের ময়দানে রেখে যান। কেমন পর্যন্ত ঈদগাহ এখান থেকে দোয়া হবে। আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য, আমার মায়ের জন্য, আপনার বাবার জন্য। কত কষ্ট করে বাবা মা, কত কষ্ট করে আপনাকে গর্ভে ধারণ করেছে মা। আরেক ভাই দিলেন কি 100 টাকা, আল্লাহ কত কষ্ট করে প্রসব কাটানো সহ্য করেছে। অজ্ঞান হয়ে গেছে মা আপনাকে দুনিয়াতে প্রবেশ আনার জন্য। তাহলে সেই মায়ের কথা কিছু চিন্তা হয় না? আপনি যদি আপনার মায়ের কথা, বাবার কথা চিন্তা করে আপনি কোনো কিছু দান সাদকা করেন, ইনশাআল্লাহ আপনার সন্তান, আপনার মারা গেলে আপনার সন্তান আপনার জন্য, আপনার নায়নাত করে আপনার জন্য দান করে যাবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু নিজে করলেন না, অন্যের থেকে পাবেন, এই চিন্তা করেন। উপস্থিতি কাল কামনা করে দ্রুত ইনকামাদান এসে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। অতি দ্রুত ইনকামাদান এসে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা। আর একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করতে চাইছিলাম, এই নাম জানা কাছে নিশ্চয়ই আমি এই কোরআনকে ক্যামেরা রাখতে অবতীর্ণ করছি। এই কোরআন কারো অবতীর্ণ করেছে? আমার রাসূলের উপর অবতীর্ণ করেছে। এই কোরআন রাসূলের উপর অবতীর্ণ করেছে, রাসূলের যে বিশ্ব মানবতার রাসূল, বিশ্ব মন্ডলের রাসূল, আল্লাহ রাসূল। এই কোরআন অবতীর্ণ করেন আল্লাহ শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ নয়, সকল নবীকে সন্তানের রাসূল রহমতুল আলামিন হিসেবে আমার রাসূলকে প্রেরণ করা হয়েছে। এই কোরআনের কারণে আমার রাসূলের মর্যাদা শ্রেষ্ঠ রাসূল হয়েছে, শ্রেষ্ঠ নবী হয়েছে।
নাজির হোসেন বাবার জন্য 500 টাকা আল্লাহ আমার দানকে কবুল করে নাও। এই দান হচ্ছে মানে মাকাসের জন্য বাবার কবরটাকে রয়েছে তো মেরে আসেন জান্নাত করে দাও। আসেন ভাই আসেন, এই কোরআনের কারণে, এই কোরআনের কারণে, এই কোরআনকে পাহাড়ের উপরে দেওয়ার জন্য আল্লাহ বলছিলেন পাহাড় খসখস করে কেঁপে উঠলো। তাহলে কোনটা অর্থ? দুনিয়ার সমগ্র সৃষ্টি আমার আপনার উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করছে। খেয়াল করবেন একটা জিনিস, দুনিয়ার সমগ্র সৃষ্টি আমার আপনার উপকারের জন্য আল্লাহ করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? সমস্ত কিছু আমার আপনার উপকারের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআন কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। আর সেটা কি? সেটা একটা রাত, সৌদিতে এক রাত, বাংলাদেশে আর এক রাত, পাকিস্তানে আর এক রাত না, এক রাত হবে, এক রাত হবে। ক্লিয়ার বুঝবেন? আমি সমালোচনা করার লেগে না, সমালোচনা করা নাই, বুঝার জন্য। যেহেতু আল্লাহ ইন্না দিয়ে বলা হয়েছে, ইন্না আনজালনা, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি এক রাত্রে। সেটা কি? কোন রাত্রে অবতীর্ণ করছে? আল্লাহ রাসূল যখন হারা গিয়েছে ছিলেন মক্কাতে। আল্লাহ রাসূল যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতেন, আল্লাহ রাসূলের ভাষা বাংলাই হতো। আল্লাহ রাসূল সৌদিতে জন্মগ্রহণ করছেন, এখানে সৌদির ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, রাসূলদের ভাষা আরবি। বিভিন্ন রাসূলের ভাষা বিভিন্ন, কিন্তু আমার রাসূলের ভাষা হলো আরবি। তাহলে এই কোরআন ওই কদরের রাত্রিতে, আরবি মাসের কদরের রাত্রিতে অবতীর্ণ করছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কইছে আল্লাহ রাসূলকে ভুলিয়ে দেওয়া হয়েছে কদরের রাত্রি সম্পর্কে। দুই ব্যক্তি ঝগড়া করতেছিল, আল্লাহ গাইতেছিল কদরের রাত্রিতে আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাসূলকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কেন? এটার মধ্যে হিকমত হলো আমাদের কল্যাণের জন্য এই কাজটা করছে। আল্লাহু আকবার, আমাদের কল্যাণের জন্য। এই কারণে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। শেষ দশকে যদি তালাশ করেন তাহলে আপনার তাকদীরে লাইলাতুল কদর থাকবে। সেটা সৌদি আরব টাইম হোক, অথবা বাংলাদেশ হোক, অথবা বিশ্বের 355টা যে দেশ আছে, এই 355টা বা 60টা দেশের মতো সব দেশে আপনি পাইয়া যাবেন লাইলাতুল কদর। আরেকটা সহজ পদ্ধতি হলো, লাইলাতুল কদর আপনি পাবেন একটা সহজ প্রক্রিয়া। এটা আমল কমিয়ে দেওয়ার জন্য আমি বলবো না, আপনি আমল করবেন, ইতিকাফ করবেন শেষ দশকে। এরপর আল্লাহ রাসূল কিছু হাদিস আছে বিজোড় রাত্রিতে বলা হয়েছে, এর মধ্যে 21, 23, 25, 27, 29 থেকে শুরু করে বলা হয়েছে। তবে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস, বেশি হাদিস হলো শেষ দশকে লাইলাতুল কদরকে খোঁজার জন্য, যাতে ওই যে আরবি মাস সৌদিতে হয়ে যাবে, বাংলাদেশে হলো বিশ্বের সব দেশের মতো হয়ে যাবে এই লাইলাতুল কদর। আরেকটা সহজ পদ্ধতি হলো, যদি আপনি সালাতুল ইশা জামাতের সহিত পড়েন আর সালাতুল ফজর, আপনাদেরকে মুক্তির জন্য এই মেসেজটা আমি দিচ্ছি, যদি সালাতুল ফজর জামাতের সহিত পড়েন, মান নিয়া নিয়ত থাকবেন, ইনশাআল্লাহ আপনি সবার কাজ পাবেনই পাবেন, কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি আয় লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। যেহেতু বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদর রাত্রিতে পড়া অবতীর্ণ করছে। তাহলে রাত্রিতে আমি নামাজ পড়তেছি না, পাবো কিনা খেয়াল করবেন। লাইলাতুল কদর কদর রাত্রিতে, রাত্রিতে যদি আমি ফজর কি এশা কি রাত্রে না, ফজরটা রাত্রে না, যদি আমি ফজর এবং এশা জামাতে নামাজ পড়ি পাবো কিনা ইনশাআল্লাহ? এইটা চেষ্টা করবেন অন্তত অন্তত এই এক মাস এক রাত্রে ইবাদতের দ্বারা হাজার মাসের থেকে উত্তম, ন্যূনতম হাজার, তাহলে কত 84 বছর 4 মাস ন্যূনতম। জি আসুন, কালকে এখন না করে দুইটা আর একটা 1 মিনিট আছে, আপনার কালকে এখন না করে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আমি যে কথাগুলো বললাম আমার থেকে শুরু করে আপনারা শ্রোতামণ্ডলে যা আছেন, আমার এই কথাগুলোর মধ্যে যেগুলো অকল্যাণ করা আল্লাহ মাফ করে দেন, যেগুলো অকল্যাণ করে আল্লাহ মাফ করে দাও। কল্যাণকর কথাগুলো যাতে আমি থেকে শুরু করে আপনারা আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই খুতবা শুনবেন, খুতবা শোনা ওয়াজিব, খুতবা শুনবেন। আমরা এখানে নামাজ পড়তেছি, গুনাহগুলো মাফ করে নিতে, আমরা গুনাহ নিয়ে যাব না, আমরা গুনাহ মাফ করে ঈদগাহ থেকে বের হবে। খুতবা শোনা ওয়াজিব, ওয়াজিব তরক করলে আমরা জানেন কবিরা গুনাহ হয়, এই কবিরা গুনাহ নিয়ে আপনারা যাবেন না।